আমি 2005-এ প্রথম গেছি জাপান, তারপরেও গেছি। প্রথম আমি জাপান গেছি 2005-এ। তো সকালবেলা এক ফ্যাক্টরিতে গেছি, লেদার ফ্যাক্টরি, যার ব্যাগ শ্যাগ সারা দুনিয়ায় সাপ্লাই হয়। তো বাঙালিদের কাছে বয়ান করতে গেছি ফজরের নামাজের পরে। তো যখন আমি উপরে উঠছি তো ছেলেরা আমাকে বলতেছিল, হুজুর কাউকে দেখা আসছেন? নিচে আমি বলছি এক মহিলাকে দেখা আসছি, যিনি ক্লিনের কাজ করতেছে, ক্লিন পরিষ্কার করতেছে, নিজেও করতেছে লোকজনও করতেছে। তো বলছে এটা আমাদের ফ্যাক্টরির মালিকের বউ। তো আমি বললাম এই কনকনে শীতে তো মজা হইল, স্বামী স্ত্রী দুইজনে ল্যাপের ভিতরে ঘুমায়া থাকা, আর এত বড় ফ্যাক্টরির মালিক ও তো এই কনকনে শীতে স্ত্রীকে নিয়ে ল্যাপের ভিতরে ঘুমায়া থেকে এনজয় করবে, ওর বউ কেন এই কনকনে শীতে ফ্যাক্টরিতে ক্লিনের কাজ করতেছে? তো বলতেছে হুজুর ও হইল ক্লিনারদের সুপারভাইজার, স্বামীর কারখানায় কাজ করে। আমি বললাম লানত তোর জিন্দিগির উপরে, এরকম ফ্যাক্টরি যদি আমার থাকতো তো আমার বউরে তো আমি এলিজাবেথের চেয়ে বেশি সুখে রাখতাম। রানী এলিজাবেথ আর কি সুখের, আমার বউ তো এর চেয়ে সুখে থাকতো। তো বলতেছিল হুজুর ও চাকরি করবে না, তাইলে ও মদ খাওয়ার পয়সা পাবে কই? ও যে জুয়া খেলবে এই পয়সা পাবে কই? ও যে বাকি এনজয় করবে ওই পয়সা পাবে কই? ও যুবক, তোমরা যে এনজয় করো বাপের পয়সা দিয়া, তোমাদের অ্যান্ড্রয়েড সেট, তোমাদের বাইক, তোমাদের 14 তারিখের ফুল, হোটেলে খাওয়ানো, আবার পার্সেলও দিয়া দেওয়া, মনে হয় বুঝতেছো না তোমরা, ঠিক না? 14 তারিখে যে ফুল দাও, হোটেলে বসায় খাওয়াও, আবার পার্সেলও দিয়া দাও, এগুলো তো সব বাপের পয়সায়, ঠিক না? হ্যাঁ, মনে হয় এরা বোঝে নাই, ফিডার খায়। কার পয়সায়? আরে কার পয়সায়? উন্নত দেশের ও তোমাদের বয়সে বাপের পয়সা দিয়ে 100 ভাগের 1 ভাগ এনজয় করার ক্ষমতা রাখে না ও। তারপরেও তোমার ভিতরে সুখ নাই তো নাই কেন? আমি তো কালকে রাত্র বলছি, এখনো বলতেছি, ইংল্যান্ড আলারা যদি সিলেটিদের লন্ডনী বাড়ি দেখে তাইলে এক একটারে খুঁজা ট্যাক্স 100 গুণ বাড়ায় দিবে। বলবে তুই এমন বাড়ি করছো বাংলাদেশে, যেই বাড়ি তো আমরা রানী এলিজাবেথকে দিতে পারি নাই। ওর বাড়ি বাহির দিয়ে সুন্দর দেখলে কি হবে, ভিতরে তো তেমন সাজানো না। সিলেটিরা লন্ডন থেকে আইসা সিলেটে যে বাড়ি করছে, আবারও বলতেছি প্রকাশ্যে মিডিয়ায় চলে যাবে, জেলে যাক, আর নাইলে সিলেট আসলামই না। লন্ডন যদি ইংল্যান্ডওয়ালারা দেখে, ওরা তো ট্যাক্স বাড়ায় দিবে। কিন্তু সুখ কোথায়, শান্তি কোথায়, ভালোবাসা কোথায়? নাইলে ওরা বারবার শেখ খাবে কেন? যুবকদের চেহারা তো বলে বারবার শেখ খায়, ফুল দেয়, হোটেলে খাওয়ায়, তারপরও প্রত্যেকবার শেখ খায়। যদি সুখই থাকতো তো ওরা বারবার শেখ খায় কেন? সত্য তো? হ্যাঁ, চেহারায় তো বলতেছে আমি অলিও না আবার খালিও না, কিন্তু নাইমা এসে হাত ধরে উঠে বইলা দিমু কয়বার শেখ খাইছো। হ্যাঁ, আমার চেতায়ও না, কিন্তু আমি অলিও না খালিও না, আমি তোমাদের চেহারার লেখা দেখা বসতেছি কোনটায় কয়বার শেখ খাইছে। এই 14 তারিখও শেখ খাবে,
খালি ফুল লয়া যাবে, খায়া যাবে, পার্সেল নেওয়া যাবে, যাওয়ার পরে একটা জুতা পাঠায়া দিবে, বলবে তোর লগে, যদিও পায়ে ধরা বলবে একটু লেখা পাঠায় I.ইউ। তো যেটা বুঝাইতেছিলাম সুখী না কেন, এই জন্যই কথা শুরু ছিল দুই শ্রেণী ব্যতীত, যাকে আল্লাহ নিজের পছন্দে মুসলমান বানাইলেন, উম্মতে মুহাম্মদী নির্বাচিত করলেন, এক আদর্শ ব্যতীত না এইখানে সুখ পাবে না ওইখানে। নাইলে কোরআন চিৎকার দিত না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ঝরাইতেন না। হ্যাঁ, চোখের পানি ঝরাইতেন না। তাইলে চিৎকার দিয়া বলতেন না, আলাইকুম বিসুন্নতি। জানো আলাইকুম অর্থ কি? তাইলে এই কথা আবু সুফিয়ানকে কোনোদিন বুঝাইতেন না, জিতু বিক আবা সুফিয়ান জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই কথা কোনোদিন বুঝাইতেন না। 23 বছর চোখের পানি ঝরায়া শুধু এটা বুঝাইছেন, নাইলে চিৎকার দিতেন না, মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। আমি এক একটা হাদিসের এক একটা শব্দ দিতেছি। নাইলে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন না, হারেস ইয়ুদফান উমরিকা সায়াতি আলাইকা জামান, হারেস বেঁচে থাকলে একদিন তুমি দেখবে। আফসোস করতে করতে দুনিয়ার থেকে চলে যেতেন না। 23 বছর যুবক, তোমার জন্য চোখের পানি থামে নাই, আমার জন্য থামে নাই। যেন ছোট জীবনটা এনজয় করতে পারি, এনজয়, সুখে থাকতে পারি। সুখ সুখ যদি বস্তু দিত, তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা কোনোদিন গুলি করতো না, তাইলে সেলিব্রিটিরা কোনোদিন আত্মহত্যা করতো না, তাইলে উন্নত দুনিয়ায় বৃদ্ধাশ্রম মাত্রা অতীত হইতো না, তাইলে উন্নত দেশে বৎসরে 2টা কেক কোনোদিন কাটা হইতো না, একটা ফাদার ডে একটা মাদার ডে, 2 কেক কোনোদিন কাটা হইতো না। যদি সুখী হইতাম আমরা, তাইলে আমাদের কেকের উপরে কোনোদিন হ্যাপিনেস লেখা থাকতো না। কেক হ্যাপি হইতো না, কেক আবার হ্যাপি হয় কি করা, কেকে হ্যাপি লেখা থাকতো না। কেক কাটে তো এই জিদেই, কেক যারা কাটে ওরা জিদে কাটে, যদিও মানুষ ছবির ভিতরে দেখে হাসতেছে, আসলেও মনে মনে জিদে কাটতেছে যে সুখী হওয়ার কথা ছিলাম আমার, কিন্তু আমি তো সুখী না। কেক তুই কেন সুখী হইলি? বিদায় তোকে কাইটা টুকরা টুকরা কইরা খাইয়া তোর অস্তিত্ব বিলীন করে দিব। আমি তো সুখী না, তুই কেন সুখী হইলি? তো সত্য এটা। আবারও আমি শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বা হবে না। বুঝলে অল্পতেই বোঝা যায়, আর না বুঝলে সারা রাত্র বললেও বুঝ আসবে না। জীবন গড়তে চাইলে এক কথা যথেষ্ট। ইব্রাহিম ইবনে আদহাম 1000 বছর ওয়াজ শুনে ইব্রাহিম ইবনে আদহাম অন্যায় 1 মাস 1.5 মাস ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে অন্যায়, শুধু 2 শব্দ দিয়ে আল্লাহওয়ালা হয়েছেন। প্রথম সারির অলি হয়েছেন ইব্রাহিম ইবনে আদহাম। উনি তো কোনো মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, কোনো আলেম ছিলেন না, শাসক ছিলেন, শাসক, দেশ চালাইতেন। শুধু এতটুকু কোনো গরিবের মুখ থেকে শুনছিলেন যে আমি যদি রাত্রের অন্ধকারে ছাদে উঠ না পাই, তো আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চাইত। বনি ইসরাইলের ওই বদমাশ শুধু একটা কথায় তওবা করছে, একটা কথায়, শুধু একটা কথায় তওবা করছে বনি ইসরাইলের বদমাশ।
যে নিজেকে নিজে মানুষ বলতো না, কিফিল নাম ছিল কিফিল, যে নিজেকে নিজে কুকুর বলতো, আমি কুকুর ইনসান, সমাজও তাকে কুকুর বলতো। শুধু এক মেয়ের মুখ থেকে এতটুকু শুনছে যে কিফিল কেন কাঁদি জানিস, এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। কিফিল বলছিল, বোন তোর গায়ে তো এখনো আমি আঙ্গুলের ছোঁয়া দিই নাই, তাতেই তোর এই দুরবস্থা, কাঁদতে কাঁদতে অস্থির, তাইলে আমি কিফিলের কালকে কি হবে? আমি এই আল্লাহকে কি করে চেহারা দেখাবো যিনি আমাকে টাকার পাহাড় দিলেন, আর আমি ডেলি খরচ করি ব্যভিচারের পিছনে। বোন টাকা তোকে দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, হাত দিয়ে ধরবো তো দূরের কথা, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলছে তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, কদ গফারাল্লাহু লিকিফলিন। এরকম এক কাহিনী না, দুই কাহিনী না, সত্য কাহিনী দেখানো যাবে, সত্য সত্য কাহিনী দেখানো যাবে। এক কথায় জীবন চেঞ্জ। বিদায় যুবক, ভালো মতে বুঝো, যদি এই ছোট জীবনটা দিয়ে এনজয় করতে চাও, সুখে থাকতে চাও, তাহলে একটাই পদ্ধতি, দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। একটাই পন্থা, একটাই আদর্শ, দ্বিতীয় কোনো আদর্শ নাই।